কৃষকের বন্ধু বিলুপ্তপ্রায় প্রাণী মেছো বিড়াল রক্ষায় জেলা প্রশাসক ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ভূমিকা রাখার তাগিদ দিয়েছেন গবেষকরা। শনিবার রাজধানীর বন বিভাগে মেছো বিড়াল দিবসের আলোচনায় তারা এসব কথা বলেন। এ সময় মেছো বিড়াল রক্ষায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান পরিবেশ ও বন উপদেষ্টা। নির্জন বনে কিংবা জলাশয়ে মাছ শিকারে পটু মেছো বিড়াল বা বন বিড়াল। মাংসাশী হলেও বন বিড়ালের প্রিয় খাবার মাছ। শুকনো মৌসুমে ধান খেতে ইঁদুর খেয়ে বাঁচে এই প্রাণী। ক্ষতিকর ইঁদুর খেয়ে কৃষকের উপকার করলেও ধান কাটার পর বাঘ সন্দেহে হত্যা করা হয় বন বিড়াল। বন্যপ্রাণী গবেষকেরা বলছেন, নভেম্বর থেকে জানুয়ারি সবচেয়ে বেশি বন বিড়াল হত্যা শিকার হয়। 5 বছরে মারা গেছে 130টি। পদ্মা যমুনার যে কনফ্লুয়েন্স জোন, সেখানে হচ্ছে সবচেয়ে বড় একটা এরিয়া, যেখানে এই মেছো বিড়াল জলাভূমি নির্ভর প্রাণী হওয়াতে এই জায়গার মধ্যে সবচেয়ে বেশি পায়। একই সাথে হাওরের উপর এরা ডিপেন্ডেন্ট। আলোচনা সভায় গবেষকরা আরও জানান, বন বিড়াল মাছের খামারে হানা দেয়, তাই সচেতনতার পাশাপাশি ক্ষতিপূরণের পরামর্শ তাদের। মেছো বিড়াল জলাভূমি এলাকার আশপাশে থাকে, সেই জলাভূমিতে আবার মানুষ মাছ চাষ করে, আবার জলাভূমির আশপাশে হাঁসের খামার করে এবং স্বাভাবিকভাবেই মেছো বিড়াল অনেক ক্ষেত্রে মাছের খামারে বা হাঁসের খামারে হানা দিতেই পারে। বড় আকারের কারো ক্ষতি হয়, তাহলে সেখানে ক্ষতিপূরণের বিষয়টিও কিন্তু মাথায় রাখতে হবে। পরিবেশ ও বন উপদেষ্টা জানান, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মেছো বিড়াল হত্যা শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু আইনে সঠিক প্রয়োগ হয় না। যে মানুষ হিসাবে সৃষ্টির সেরা জীব, এটা আমরা নিষ্ঠুরতা দিয়ে প্রমাণ করতে পারি না, এটা আমাদেরকে কম্প্যাশন দিয়ে প্রমাণ করতে হবে। এসপি মহোদয়দেরকে আমরা বলবো যে বন্য প্রাণীর বিরুদ্ধে যে নিষ্ঠুরতাটা হয়, যে অপরাধটা হয়, তা সেটা মেছো বিড়াল হোক বা অন্য কিছু হোক, সেটার ব্যাপারে তারাও যেন এগিয়ে আসেন এবং ডিসি মহোদয়দেরকে অনুশাসন দেওয়া হয়েছে। বিলুপ্তপ্রায় এই প্রাণী রক্ষায় শনিবার রাজধানীর বন ভবনে প্রথমবারের মতো পালন হয় মেছো বিড়াল দিবস। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।